আসসালামু আলাইকুম। আমি সৈয়দা দুতি, ঢাকা থেকে পাঠ করছি বাবার মিঠাই কবিতাটি। লিখেছেন কবি মহিউদ্দিন আহমেদ। কবিতাটির পিছে ছোট্ট একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আমার বাবা। কবির সাথে যেদিন আমার দেখা হয়, টিএসসিতে আড্ডা হচ্ছিল, সে সময় কথায় কথায় উঠে আসে আমার বাবার কথাগুলো। তো উনি সেই সময় শোনেন, শুনে উনি আমার বাবাকে মনে করে আমাকে এই কবিতাটি লিখে দেন। তো কবিতাটির নাম হচ্ছে বাবার মিঠাই। আমি শুরু করছি। বড় বড় দমসারি, বড় বড় দমসারি, সিনার ভিতরে উতলাইয়া উঠে বাজপানা খোয়াব, দিলে লোভের বেদম জোয়ার, চোখ ফাইটটা বাড়ায় যাবার চায়। মনে হয় এই বুঝি চক বাজারের হাওয়াই মিঠাই হাতে লিয়া ডাক দিব বাবায়। বরাবরের মতন আমারে কমসে কম একটা বালু সাই চুপচাপ বেশি দিয়া হইয়া কইব, এইটা তো আমার খোয়া পঞ্জি পড়াইয়া ধন, তোরা তো হারা জিন্দগি ভর খাবি হালায়। মায় নকল গুস্সা দেখায়, নকল গুস্সা দেখায়। তোমার যত আজাইরা কথার লাইয়ে মাথায় উঠছে মাইয়া, কোনো কথাই শুনবার চায় না, সিধা কথা মাথায় একদম ঘষে না হালায়। মনে হয় লাট সাবের ঘরে গিয়া পটের বিবি হইব। আরে বেটা, বেঠাইয়া খিলাইব কেঠায়? দুনিয়াদারির কোনো খবর নাইকা, কোনো খেয়াল আছে নাকি তোমার? দুনিয়াদারির কোনো খবরই নাই। দেখতে দেখতে মেঘে মেঘে কত যে বেলা বইয়া যায়। একলা বইয়া বইয়া চিন্তা করি, হাসাই তো। কত বেলা গড়াইতে গড়াইতে বুড়ি গঙ্গার কত পানি সাগরে মিশা যায়। হাওয়াই মিঠাইয়ের খোয়াবের মধ্যেই বাবা আসমানের সিঁড়ি বাইয়া কোন জগতে কই গিয়া যে নিজেরে সুপায়। খেয়ালের নামতা পড়ি, আসমানের বেসুমার তারাগুনি। বেবাকি তো আছে আগের মতন, মাগার এত খালি খালি লাগে কেলা। নিমেষেই আমার আসমান আন্দার হয়ে যায়। চোখের তারাই খালি ভাসে আর ভাসে 10 নম্বর তুফানের খতরনাক নিশানা। ভাইগা যায় জিন্দেগির বোরাক, দুনিয়ার বেবাক খুবসুরত খোয়াব কালা মেঘের পিঠে সইরা একদম হাওয়া হয়ে যায়। কই যাই, কি করি, কারে জিগাই, কোন স্টেশনে থামাই জিন্দেগির এই ভারী রেলগাড়ি? মনে হয় ইয়াদের বেবাক পুরিয়া বানাইয়া ইন্তেজারের ঘড়ির বেরহম কাটাগুলা উল্টা দিকে ঘুমাইয়া দেই জনমের মতন। বারে বারে দেউরির দিকে চাই, বারে বারে দেউরির দিকে চাই। সিনার লোয়ের ঢেউ উঠে চোখ টাটায়। নাদান বাচ্চার মতন আশার বাত্তি জ্বালাই। বাজপানা খোয়াবগুলা বেবাক দলা পাকাইতে পাকাইতে ভাবি, হাওয়াই মিঠাই হাতে লিয়া এই বুঝি আইলো, এই বুঝি ফের আইলো বাবায়। ধন্যবাদ। আরেকটি কবিতা পড়ছি। কবিতাটির নাম হৃদকাহন। কবি আল হাসান রাকিবের লেখা কাব্যগ্রন্থ হয়নি বলা। যদি একবার থেকে যেতে। আজ কদিন ধরেই বুকের ভেতরটায় দম বন্ধ বন্ধ লাগছে। অন্তরিক্ষের তলে এতটা ফাঁকা সত্ত্বেও যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অলিন্দের কোণে খাঁচায় বন্দি পাখিটা সেও মুক্ত আকাশের সান্নিধ্য পেতে পায়চারি করে চলেছে। নিদারুণ এক একাকিত্বকে আলিঙ্গন করে মস্তিষ্কের গভীর থেকে স্মৃতিচারণ করি, ফেলে আসা স্মৃতিময় দিনগুলোকে। কত পাওয়া না পাওয়া
দুঃসহ ব্যথা বেদনার তাণ্ডবে ক্ষত বিক্ষত এই জীবনটাকে টানতে টানতে নিয়ে এসেছি মাঝপথে। কত হাসি, আনন্দের আড়ালে দুচোখ ভরে জলরাশি অঝোর ধারায় ঝরছে। আজও ধরতে পারলাম না দলছুট সেই কাঙ্ক্ষিত সুখগুলো। তবে কি সেই 15 বছর পূর্বের হেমন্তের হেমশীতল সন্ধেবেলায় অন্তরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন আজও পুড়ছে এই হৃদযন্ত্রে? হাজার প্রশ্ন জাগে মনে। সেদিনের সেই সানাইয়ের সুর সুরে সুরে নহবত তছনছ করে দিয়েছিল এক অসহায় অব্যক্ত প্রেমিকের লালিত স্বপ্নগুলোকে। দম বন্ধ করা এক নিদারুণ আর্তনাদে মেঘপুঞ্জ ক্ষয়ে ক্ষয়ে পড়েছিল কেবল জলরাশি। ভালো থাকার আশীর্বাদ ছেড়ে এসেছি, ভালো থাকার আশীর্বাদে ছেড়ে এসেছি পথ। প্রার্থনা করেছি দুহাত ভরে, ভালো থেকো জীবনের শেষ অবধি। যেতে যেতে উত্তর খুঁজেছি নিজের কাছে, কেনই বা তাকে পাওয়া হলো না আপন করে? আবার কেন দেখা হলো জীবনের মাঝপথে এসে? না পাওয়ার তীব্র দহনে পুড়ে পুড়ে নিঃশেষ হওয়া আমিটাকে ছাই করে সমীরণে বিলিয়ে দেওয়ার প্রত্যয়ে দেখা হলো পথ। যদি থেকে যেতে সেই সন্ধেবেলার আয়োজন ত্যাগ করে, নতুন এক সকাল হতো জীবনে। আবিরে আবির রাঙাতো সারাটি জীবন। তবে আজ যেই শূন্যতা রেখে গেলে, জীবনে আমার অপ্রাপ্তির উত্তপ্ত নিঃশ্বাসে তুমিও অঙ্গার হবে প্রতিটি পরতে পরতে। ক্ষয়ে যাবে ভেতরে ভেতরে। সমাজের উঁচু নিচু বিশ্রী প্রথার জাঁতাকলে পৃষ্ঠ হয়ে প্রাণ হারায় কত সম্পর্ক। আবার অব্যক্ত থেকে যায় অযুত প্রেম, ভালোবাসা। অন্যের হাত ধরে চলে যেতে দেখতে হয় প্রিয় মুখটিকে। সমস্ত চাওয়া পাওয়ার অন্তরালে ধীরে ধীরে হারিয়ে যায় বেঁচে থাকার সকল সুখ। ঠিক তখনই বাঁচার তীব্র আকুতি নিয়ে প্রশ্ন জাগে মনে, যদি একবার থেকে যেতে, একবার থেকে যেতে, একবার থেকে যেতে। ধন্যবাদ।